লক্ষ্য ও উদ্দেশ্য যদি নির্ধারিত হয় তাহলে সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনাই পারে আপনাকে 100% সফল করতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা ৪৭তম বিসিএস দিতে চাচ্ছেন বা ৪৭তম বিসিএসের জন্য এপ্লাই করেছেন, তারা অনেকেই হীনমন্যতায় ভোগেন যে কী বইগুলো পড়বো এবং কোন বইগুলো পড়লে 100% কমন পাওয়া যাবে পরীক্ষায়। তো তাদের জন্য সম্পূর্ণ ছোট্ট একটা ভিডিও। আমি যা নিচ্ছি সেজন্য সবাইকেও সাহায্য করার চেষ্টা করছি, যে অনেকেই কনফিউশনে ভুগছেন। তো যারা বইগুলা নিতে চাচ্ছেন, কোন বইগুলো পড়বেন চিন্তা করে পাচ্ছেন না, তাদের জন্য তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি বাংলার জন্য অগ্রদূত বাংলা এই বইটা নিয়েছি। এটা আমাকে কোচিং থেকে সাজেস্ট করেছে। এবং সাহিত্যের জন্য বাংলায় যে জিজ্ঞাসা বইটা আছে এটা নিয়েছি। বই দুটো আমি পড়ে দেখেছি, খুবই ভালো, এবং বই দুটার ভিতরে সব কিছু সাবলীলভাবে এবং লেখা আছে। আর এগুলো নতুন সংস্করণগুলো কেনার চেষ্টা করবেন। ইংরেজিতে যাদের অনেক বেশি প্রবলেম, ইংরেজি বুঝেন কম, তাদের বলবো এই মাস্টার বইটা কিনে নিতে, কারণ এই মাস্টার বইটা অনেক বেশি ইজি এবং সব বিস্তারিত আলোচনা আছে। তারপরে লিটারেচারের জন্য এই ছোট্ট একটা বই, যেটা আপনি অল্পতেই পড়ে শেষ করতে পারবেন, এই হ্যান্ডবুক, এটা নিতে পারেন। বেসিক ম্যাথ আমি বলবো খায়রুল ম্যাথ বেসিক ম্যাথটা নিতে, কারণ এই খায়রুল বেসিক ম্যাথটা অনেক বেশি সহজ ছিল ভিতরে এবং প্রত্যেকটার ব্যাখ্যা ছিল, আমি খুব সহজেই বুঝতে পারি। তো তারপরে রয়েছে মেন্টাল এবিলিটির ভিতরে রয়েছে আপনার খায়রুল মেন্টাল এবিলিটি, এটা অনেক বেশি ভালো। এরপর আমি জর্জের এই যে দৈনন্দিন বিজ্ঞান আর ইজি কম্পিউটার তথ্য প্রযুক্তি, এই দুইটা বই নিয়েছি। বই যেহেতু 10টা, তো 10টার মধ্যে আমি অনেকগুলো জর্জের নিয়েছি, যেমন ভূগোল, তারপর বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি। এই বইগুলো একটু নিউ সংস্কার দেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক বেশি তথ্য পরিবর্তন হয় প্রতি বছরই, আর এই বছর অনেক বেশি তথ্য পরিবর্তন হয়েছে। তো এছাড়া আপনারা প্রতিদিন দৈনিক পত্রিকা এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে মাসে বের হয় ওইগুলো পড়তে পারেন, এতে অনেক বেশি ভালো হবে। তো আমার কোচিং থেকে যে বইগুলো সাজেস্ট করেছে বা যে বুক লিস্ট দিয়েছে সেই অনুযায়ী আমি বই কিনেছি। তো অনেকেই আছেন যারা কোচিংয়ে ভর্তি হন না বা কোচিংয়ে পড়েন না, তারা অনেক সময় হীনমন্যতায় ভোগেন যে কী বই পড়বেন বা কোনগুলো থেকে শুরু করলে ভালো হবে। তো তাদের জন্য আমি এই বইয়ের একটা লিস্ট দিয়ে দিলাম। আপনারা মনে চাইলে এই বইগুলো কিনতে পারেন, বইগুলো অনেক বেশি ভালো হয়, কারো কাছে জিজ্ঞেস করা ছাড়াই। সবসময় মনে রাখবেন যে সঠিকভাবে লক্ষ্য বা সামনে এগিয়ে যাওয়ার জন্য যেমন সঠিক দিক নির্দেশনা, একজন ভালো গাইড টিচার বা একটা ভালো বই দরকার। হ্যাঁ, বইগুলো যদি ভালো হয় এবং আপনি যদি বইগুলো পড়ে সহজেই বুঝতে পারেন, গাদা বই না পড়ে আপনি যে কোনো লেখকের যে কোনো ভার্সনের একটা করে বই কিনুন, এবং তার সাথে আপনি কোচিংয়ের ক্লাস শিট এগুলো পড়ুন, কারণ বই মাস্ট। শিট যতই পড়ুন না কেন, আসলে প্র্যাকটিক্যালি পড়ার জন্য বা বিস্তারিত একটু পড়ার জন্য বইয়ের দরকার। তাই সেজন্য চিন্তা করবেন সবসময় সহজ বা সাবলীল ভাষায় লেখা যে বইগুলো আপনি সহজেই বুঝতে পারবেন, সেই বইগুলো কেনার জন্য। তো আমি যেগুলো এই বইগুলো দেখালাম, এগুলো সব বইগুলোই ছিল বিস্তারিত এবং সহজ ও সাবলীলভাবে লেখা। আমি যেহেতু এবছর প্রথম অনার্স শেষ করেছি, আমার আগে তেমন একটা ভালো প্রিপারেশন ছিল না, তো কোচিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমি বইগুলো কিনেছি এবং পড়েও দেখেছি। আলহামদুলিল্লাহ বইগুলো অনেক বেশি ভালো ছিল। আমি এখন টার্গেট নিয়ে পড়াশোনা করছি। আপনারাও আপনাদের লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই পড়াশোনা সামনে এগিয়ে যান।